আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনতাসির। ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ। তো একটু আগে আমি ঢাকার শ্যামলী সিনেমা হল থেকে পাপপুনা থেকে বের হলাম। বাসায় গিয়ে আর রিভিউ করার মতো টাইম পাবো না, কারণ আজকে সারাদিন অনেক কাজ রয়েছে। তো চিন্তা করলাম যে এখানে বসেই আমার সিনেমাটি কেমন লাগলো সেটি সম্পর্কে একটু আলোচনা করি। তো আমি জানি না ভিডিও কোয়ালিটিটা কেমন আসবে, বা আমি আদৌ ফুল কমফোর্টেবল ভাবে রিভিউটা করতে পারবো কিনা। ট্রাই করে দেখি, এর আগে তো কখনো আউটডোরে ভিডিও শুট করিনি, এবার একটু ট্রাই করে দেখি যে রিভিউটা কেমন হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গিয়াসউদ্দিন সেলিম এই নিয়ে মোট চতুর্থ চলচ্চিত্র পরিচালনা করলেন, যেটি সিনেমা হলে মুক্তি পেল। এর আগে তিনি দুটি চলচ্চিত্র বানিয়েছিলেন, মনপুরা এবং স্বপ্নচাল। তার তার একটা ট্রিলজি রয়েছে, লাভ ট্রিলজি বলে। সেই লাভ ট্রিলজির শেষ চলচ্চিত্র হলো এটি, মনপুরা, স্বপ্নচাল এবং হলো পাপপুন্য। আর এছাড়া গুনিন যেটা, সেটা আবার টপিক সম্পূর্ণ আলাদা ছিল। তো আমি এখন পাপপুনের গল্পটা কিরকম সেটি সম্পর্কে একটু আমি হালকা ধারণা দিই। সামাজিকতা বলে একটা জিনিস আছে, পরিবারের মান মর্যাদা বলে একটা ব্যাপার থাকে। এখানে আমরা একজন চেয়ারম্যানকে দেখতে পাই, খোরশেদ চেয়ারম্যান, যে চৌধুরী রূপদান করেছেন চঞ্চল চৌধুরী। তিনি একটি গ্রামের চেয়ারম্যান। তার ডান হাত বলা যায় হলো গিয়ে আলামিন, যে চৌধুরী রূপদান করেছেন সিয়াম। এই চেয়ারম্যান প্রচন্ড রকমের সৎ, খুবই সৎ মন মানসিকতার, অন্যায়কে মোটেও প্রশ্রয় দেয় না। তো স্বাভাবিকভাবে যদি কেউ সৎভাবে যদি কাজ করতে চায়, তার অটোমেটিক রাইভেল তৈরি হয়ে যায়। তো এখানে এই চেয়ারম্যানের একজন রাইভেল রয়েছে, যে চৈত্রী রূপদান করেছেন আমাদের গাইসুল আলম শাওন। তো তিনি কিছু একটা নিয়ে, এখানে একটা জমি সংক্রান্ত একটা ক্যাচাল তুলতে থাকে, বা টাকা সংক্রান্ত, যার ফলে এই দুজন এক ধরনের রাইভেল হয়ে যায়। এছাড়া অন্যান্য যে ক্যারেক্টারগুলো, সেগুলো আমাদের সামনে ইন্ট্রোডিউস করানো হয়। এখানে চেয়ারম্যানের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করছে আমাদের আফসানা মিমি, তার ছেলে হলো সিয়াম। দেন হলো আমরা চঞ্চল চৌধুরীর মেয়ে হিসেবে দেখতে পাই শাহনাজ সুমিকে। শাহনাজ সুমি আবার সিয়ামকে খুব পছন্দ করে, কারণ যেহেতু ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠেছে, তো তার প্রতি একটু দুর্বল সে। এছাড়া আমরা ফারজানা চুমকিকে দেখতে পাই, সে হলো চন্দ্রচূড়ের স্ত্রীর চরিত্র উদ্যান করেছে। ফজলুর রহমান বাবু রয়েছে, তিনি ওই গ্রামের একজন ইন্সপেক্টর চরিত্র উদ্যান করেছেন। তো সব মিলে এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না, কারণ এখানে গল্পটা খুব আহামরি সেরকম কিছু না, খুবই সিম্পল একটা গল্প, ওয়ান লাইনার বা টু লাইনার স্টোরি। তো এর থেকে বেশি কিছু জানতে হলে আমরা সিনেমা লগিয়ে পাপপূর্ণ চলচ্চিত্রই দেখতে হবে। মাথায় রাখবো না উকুনের ভয়ে, তারে আমি বুকের উপরে রাখবো কাকা। এবার কথা বলা যাক পাপপুনের পজিটিভ দিকগুলো নিয়ে। প্রথমে আমার যে দিকটা সবথেকে বেশি ভালো লেগেছে, তা হলো এই যে মুভিটা বা এই চলচ্চিত্রের যে থিম, যে কনসেপ্টের উপর এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে পারেন যে এরকম একটা প্রবাদ রয়েছে যে আমরা সবাই পাপী, আপন পাপের পাল্লা দিয়ে অন্যের পাপ মাপি। তো এই প্রবাদটি এই চলচ্চিত্রের সাথে খুব সুন্দরভাবে যায়। এই পৃথিবীতে, আমরা যারা সমাজে যারা মানুষ বসবাস করি, কেউই আসলে 100% সলিড না। প্রত্যেকেই চাই যে পূর্ণ করার মাধ্যমে আমাদের যে পাপগুলো রয়েছে সেগুলো ঢেকে রাখতে। তো এইরকমই একটা কনসেপ্ট এখানে খুব ভালোভাবে বিস্তারিতভাবে জিনিসটা দেখানো হয়েছে, যে আসলে আমরা মানুষেরা আসলে কেমন, ভালো খারাপ মিলিয়ে এক একজন মানুষ তৈরি হয়। তো এইখানে এই কনসেপ্টটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে। কি সব আধ্যাত্মিক কথা বলেন, কিছুই তো বুঝি না। বুঝবি রে ফেলি, বুঝবি দিন গেলি। যা 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 যা। দ্বিতীয়ত, এই চলচ্চিত্রে আমার টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো ভালো লেগেছে। প্রথমে বলতে সিনেমাটোগ্রাফির কথা, ডিওপির যে কাজটা, সেটা খুবই সুন্দর হয়েছে। মনপুরাতে যেরকম খুব সুন্দর একটা সিনেমাটোগ্রাফি পাওয়া গিয়েছিল, স্বপ্নজালে তো আরো বেটার, মনপুরা তুলনায় স্বপ্নজাল 5 বেটার। এইখানেও সিনেমাটোগ্রাফির কাজ খুবই সুন্দর, খুব সুন্দরভাবে ফ্রেমিং করা হয়েছে। অনেকগুলো আমরা মিনিংফুল শট দেখতে পাচ্ছি। তারপর আপনার একটা যে এখানে যে একটা ক্লাস ডিফারেন্স দেখানো হয়েছে সিয়াম এবং চঞ্চল চৌধুরীর পরিবারের মধ্যে, সেই ক্লাস ডিফারেন্সটাও খুব সুন্দরভাবে কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফির মাধ্যমে দেখানো হয়েছে। একটা শট এরকম ছিল যে, একটা না, এরকম শট বেশ কয়েকটাই রয়েছে, যে একসাথে সবাই মিলে বাসা সবাই মিলে খাচ্ছে। তো চঞ্চল চৌধুরী পরিবার টেবিলের উপরে বসে আছে, সেখানে বসে খাচ্ছে, আর সিয়াম হলো গিয়ে মাটিতে বসে খাচ্ছে। একই জায়গায় একই লেভেলে একই খাবার খাচ্ছে, তবে তাদের মধ্যে যে একটা ক্লাস ডিফারেন্স রয়েছে, একজন একটু উঁচু জায়গায় বসে খাচ্ছে টেবিলের উপরে, আর একজন মাটিতে বসে তারপর খাচ্ছে। তো এই ক্লাস ডিফারেন্স গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে যেসব সিনে চঞ্চল চৌধুরী সিয়াম ছিল, বেশিরভাগ জায়গায় একটা ক্লাস ডিফারেন্স তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। পাওয়ার ডাইনামিক্সের যে ব্যাপারটা, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এইসব জিনিস তো গেলই, প্লাস দ্বিতীয়ত আমার এই সিনেমার লোকেশনগুলো খুব ভালো লেগেছে। এখানে একটা একটা সিক্ত সিক্ত অনুভব পাওয়া যায় এই সিনেমার মধ্যে। আমার যতদূর মনে হয়েছে পুরো সিনেমাটি বর্ষাকালে শ্যুট করা হয়েছে।
তো লোকেশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গানগুলো বেশ ভালো ছিল, গানগুলো বেশ সিচুয়েশনাল ছিল। এখানে আমরা ইমন চৌধুরীর সুর করে অনেকগুলো গান খুঁজে পাই। গানগুলো মোটামুটি আমার 3 থেকে 4টা গান হয়তো আমরা দেখেছি। ফার্স্ট হাফে 3টা ছিল, সেকেন্ড হাফে একটার মতো ছিল। তো এই সব মিলে আমার কাছে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো, গিয়াসউদ্দিন সেলিমের মুভিগুলো যেরকম টেকনিক্যালি অনেক বেশি রিচ হয়, অনেক বেশি মানে পশ লেভেলের হয় কিছুটা আমাদের বাংলাদেশি চলচ্চিত্র বিবেচনায়, সেরকম একটা ভাব এই চলচ্চিত্রে খুঁজে পাওয়া গেছে। আমি আছি তো কাকা। তৃতীয়ত আমার ভালো লেগেছে এই চলচ্চিত্র থেকে পারফরমেন্স। আকাশে মেঘ জমছে, হয়তো বৃষ্টি নামতে পারে, যে তাড়াতাড়ি শুটটা শেষ করি। তো এখানে একটা ভালো একটা খুব মানে প্রতিষ্ঠিত সব অভিনেতাদেরই এখানে সুযোগ দেওয়া হয়েছে। এখানে দেখেন আপনি যে চঞ্চল চৌধুরী রয়েছে, সিয়াম রয়েছে, আফসানা মিমি রয়েছে, দেন হলো আরো যারা যারা রয়েছে, ফজলুর রহমান বাবু রয়েছে, এরা সবাই প্রতিষ্ঠিত যে যার জায়গায়। তো এখানে খুব ভালো একটা কাস্টিং নেওয়া হয়েছে এবং এদের কাছ থেকে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাওয়া গেছে। আমি মানে একদম খুব যে বলবো না, মানে খুব আহামরি। এদের মধ্যে আমার কাছে সিয়ামের পারফরমেন্সটা বেশ মানে অনেক বেশি ভালো লেগেছে, মানে তার ক্যাপাবিলিটি অনুসারে সে মানে এখানে খুবই ন্যাচারাল ছিল। তো এইখানে তার পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম ক্যারেক্টারের সাথে সে মিশে গেছে। চন্দ্র চৌধুরীর পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল খুবই ভালো, খুব মানে একদম যে ওয়ান অফ দ্য বেস্ট আমি সেটা বলবো না, তবে তার ক্যাপাবিলিটি অনুসারে পারফরমেন্সটা মোটামুটি ঠিকঠাক রয়েছে। এছাড়া আফসানা মিমির পারফরমেন্স খুবই ভালো ছিল। নতুনদের মধ্যে শাহানাজ সুমির পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। ফারজানা চৌকির পারফরমেন্স আমার কাছে মোটামুটি লেগেছে। ফজলুর রহমান বাবুর স্ক্রিন টাইম এখানে খুবই কম, এখানে সেরকম আহামরি তেমন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেটা বলা যায় না, কারণ এই ক্যারেক্টারে সেরকম আহামরি কোনো সিগনিফিকেন্স নেই, যে কাউকে নেওয়া যেত। তো খুব একটা যে আশানুরূপ মানে আমি যা খুব যে প্রত্যাশা যেমন পূরণ হয়েছে সেটা আমি বলবো না। এছাড়া গাছুল আলম শাওন কিংবা মামুনুর রশিদ ছিলেন একটা ক্যারেক্টারে, তারাও অ্যাজ ইউজুয়াল মোটামুটি। পাপ্পুনের নেগেটিভ দিকগুলো নিয়ে প্রথমে আমার বলতে হবে এই ফিল্মের ডিরেকশন। আমি গিয়াসউদ্দিন সেলিমের মোটামুটি সব চলচ্চিত্রই দেখেছি, এর মধ্যে তো শুধুমাত্র মনপুরা বাদে বাকি 3টা আমি সিনেমা হলে গিয়ে দেখেছি। তো গিয়াসউদ্দিন সেলিমের কাছ থেকে যেরকম ডিরেকশন পাওয়া যায়, যেরকম আমরা এক্সপেক্ট করি, এই সিনেমায় আসলে সেরকম আমার প্রত্যাশাটা আসলে মিটেনি। তার এখানে আমার মনে হচ্ছে এক্সিকিউশনের যথেষ্ট পরিমাণে ঘাটতি ছিল। সে মানে যেভাবে জিনিসটাকে মানে হাতে কলমে যেভাবে সাজানো হয়েছিল, আমার দেখে যেটা মনে হয়েছে যে যেরকম প্ল্যান করা হয়েছিল সেই অনুসারে তিনি আসলে এক্সিকিউশনটা করতে পারেনি। অনেক জায়গায় অনেক সিন মানে খুবই দুর্বল মনে হচ্ছিল, মানে এক্সিকিউশনটা একদমই ভালো মনে হচ্ছিল না অন্যান্য চলচ্চিত্রের তুলনায়। বিশেষ করে আমি যদি এই লাভ ট্রিলজির অন্য 2টা সিনেমার সাথে যদি তুলনা করি, এই চলচ্চিত্রের এক্সিকিউশন অনেক বেশি দুর্বল। কিছু কিছু সিন মনে হচ্ছিল যে খুবই মানে অযত্নের সহিত শুট করা হয়েছে এরকম মনে হচ্ছিল, কিংবা যথেষ্ট এফোর্ট দেওয়া হয়নি এরকম মনে হচ্ছিল অনেকখানি। তো ডিরেকশনটা আপ টু দ্য মার্ক হয়নি গিয়াসউদ্দিন সেলিমের অন্যান্য চলচ্চিত্রের বিবেচনায়। দ্বিতীয়ত আমার খারাপ লেগেছে এই চলচ্চিত্রের স্ক্রিন প্লে। এখানে আপনার শুরুর দিকটা বেশ শেকি, মানে খুব অগোছালোভাবে জিনিসটা শুরু হয়। শুরুতে গল্প বিল্ড আপ নিতেও খুব সময় নেয়, মোটামুটি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো গল্প তার মেইন অবস্থায় যেতে সময় নেয়। এর আগে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়, আমাদের সামনে ইন্ট্রোডিউস করানো হয়, একটা সময় গিয়ে ভালো পিক আপ নেয়। দেন হলো আরেকটা জায়গায় প্রবলেম হলো সেকেন্ড হাফে গিয়ে, মানে পুরো সিনেমাটা লিনিয়ার স্টাইলেই চলতেছিল, সেকেন্ড হাফে গিয়ে কেন জানি স্ক্রিন প্লেটা কিছুটা নন লিনিয়ার স্টাইলে হয়ে যায়। তো এই জিনিসটা ভালোভাবে সিঙ্ক করেনি, মানে এটা মানে মনে হচ্ছিল যে নদীর গতিপথ পাল্টে গেলে যেরকম হয় ওইরকম মানে সিনেমার গতিপথটা পাল্টে গেল এরকম মনে হলো। তো এই জিনিসটা আমার মতে করা উচিত হয়নি। এখানে যেহেতু পুরো গল্পটা লিনিয়ার স্টাইলে সাজানো, এইভাবেই আসলে আগানো উচিত ছিল। আমার মনে হয় যে ওইভাবে আগাইলে মানে আমাদের এখানে যে কিছু হাই মোমেন্ট রয়েছে যেগুলো মানে আমাদেরকে কিছুটা শক মোমেন্ট দেয়, কিংবা কিছু যে টুইস্ট রয়েছে এখানে ছোটখাটো যেগুলো, সেগুলো আসলে আমাদের দিকে খুব একটা বেশি কাজ করে না আমাদের উপরে, এই নন লিনিয়ার ট্রিটমেন্ট এটার কারণে। ওইখানে অবশ্য বাজে অ্যাক্টিং এরও একটা প্রভাব রয়েছে। এই কারণে আমি পারফরমেন্সটা খুব মানে অনেক বেশি প্রশংসা করতে পারিনি, কারণ ওই বিশেষ বিশেষ মোমেন্টে পারফরমেন্সটা অনেক বেশি দুর্বল। ওই যেসব জায়গায় আমাদের একটু শক খাওয়ার কথা কিন্তু একটু টুইস্ট হওয়ার কথা, সে জায়গায় এক্সিকিউশনও দুর্বল, পারফরমেন্সও দুর্বল, আর মানে ওই সিনগুলো পজিশনও আসলে ভালো হয়নি, যার কারণে এই চলচ্চিত্রটি আমাকে অনেক বেশি হতাশ করে এই ডিরেকশন এবং স্ক্রিন প্লের দিক থেকে। কথা দাও তুমি আমার জন্য একটু অপেক্ষা করবা। কথা দিলাম। তো ওভারঅল এই ছিল আমাদের সাথে পাপপূর্ণ। আপনি যদি মনপুরা এবং স্বপ্নজল যদি দেখে থাকেন তাহলে পাপপূর্ণ একবার ট্রাই করে দেখতে পারেন, যেহেতু থিমগত দিক থেকে মিল রয়েছে। এখানে আপনি মনপুরা স্বপ্নজলে আমরা যেরকম ট্রিটমেন্টটা দেখতে পেয়েছি, পাপপূর্ণের ক্ষেত্রেও এরকম ট্রিটমেন্টে রাখা হয়েছে। মানে ধরেন ওখানে যে ইউনিক যে দিকগুলো ছিল, যে আমরা অনেকগুলো ড্রিম সিকোয়েন্স দেখতে পাই, তারপর কিছু ম্যাজিক মুভমেন্ট দেখতে পাই, ম্যাজিক রিয়েলিজম যেগুলো বলে,
ছোটখাটো যে জিনিসগুলো অ্যাড করা হয়েছিল সেখানে, ওখানে একটা রোমান্টিক একটা গল্প ছিল, আবার একটা ক্রাইম ড্রামার একটা গল্প ছিল। টোটাল যে থিমটা, এই থিমগত দিক থেকে মনপুরা এবং স্বপ্নদলের সাথে পাপ্পুনে বেশ মিল রয়েছে। তো সেদিক থেকে একবার ট্রাই করে দেখতে পারেন। বাংলা মুভি রিভিউ পাপ্পুন্নুকে দিচ্ছে 6/10 মার্কস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো লাগলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখুন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরকম আউটডোর ভিডিও আরও চান কিনা সেটাও জানাতে পারেন। আর এই সব ক্ষেত্রে যদি আপনার যদি কোনো পরামর্শ থাকে আমার প্রতি, যে কীভাবে আমি ভিডিও কোয়ালিটি উন্নতি করতে পারি, সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।